আমার ভালোবাসার মানুষটা আমাকে প্রতিনিয়ত ইগনোর করতেছে। এটা জানার পরেও আমি তাকে প্রতিনিয়ত ভালোবেসে যাচ্ছি। সে আমার মেসেজটা সিন করে অফলাইন হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা হয়ে যাচ্ছে, তবুও সে আমাকে রিপ্লাই দিচ্ছে না। যদি তাকে আমি জিজ্ঞাসা করি কেন রিপ্লাই করতেছো না, কত রকমের অজুহাত। না, এগুলো সে একদিন দুই দিনে না, প্রতিদিন প্রতিনিয়ত করে যাচ্ছে। যত দিন যাচ্ছে মানুষটা আমাকে তত বেশি ইগনোর করতেছে। আমিও বোকা অনেক, মেসেজ না দিয়ে না থাকতে পারি না। অধিকার নাই এটা জানার পরেও, এটা বোঝার পরেও বারবার নিজের কাছে আমি অভিমান জমিয়ে বসে থাকতেছি যে সেই মানুষটা কেন আমাকে বোঝে না। সেই মানুষটা কেনই বা প্রথম প্রথম রিলেশনশিপ থাকা অবস্থায় যেইভাবে আমাকে ইফোর্ট দিত, গুরুত্ব দিত, এখন কেন দেয় না। আসলে আমি এমন কেন, এত বেহায়া কেন? শুনেছি ভালোবাসলে নাকি বেহায়া হতে হয়, নত হতে হয়। কিন্তু বারবার যেখানে আমাকেই বারবার নত হতে হয়, সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকেই বারবার অপমানিত হতে হয়, কষ্ট পেতে হয়, এটা কি আসলে ভালোবাসা? তুমি আমাকে ছেড়েও দিচ্ছ না, আবার তুমি আমাকে ধরার মতো ধরেও রাখছো না। আসলে তুমি কি চাইতেছো এটা আমি বুঝতে পারি না। তোমাকে ভালোবাসা আমার কোনো অপরাধ? আমার মনে হয় না কোনো অপরাধ। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছো তাই। কিন্তু এখন কেন এত ইগনোর করতেছো? হয়তোবা তোমার জীবনে নতুন কেউ আসছে, নয়তোবা তুমি এটা আমাকে বলতে পারতেছো না। যাও, আজকে থেকে আমি তোমাকে খোলা আকাশে ছেড়ে দিলাম। এখন থেকে তুমি তোমার মতো করে চলাফেরা করো। আমি কখনোই আর কিছু বলবো না, বিশ্বাস করো। মেসেজ সিন না করলেও বারবার মেসেজ দিয়ে বলবো না যে মেসেজ কেন সিন করতেছো না। তুমি তোমার জীবনে ভালো থাকো, আর আমি চেষ্টা করব আমার জীবনে ভালো থাকার। কারণ এখন আমি অভ্যস্ত হয়ে গেছি তোমার দেওয়া অবহেলার কষ্টগুলো পেতে পেতে না, আমার ভেতরটা শক্ত পাথর হয়ে গেছে। শুনেছি ভালো রাখার নামে নাকি ভালোবাসা। তো তোমাকে ভালো রাখার জন্য আমি তোমাকেই ছেড়ে দিলাম। তুমি ভালো থাইকো।